আজকে সকালটা শুরু হয়েছে ভীষণ ব্যস্ততার সাথে শুরু হলেও কেটেছে ভীষণ ভালো। আজ শিবরাত্রি ছিল, ইচ্ছা ছিল যে মন্দিরে যাব। সকাল সকাল তাই কৌশিকের অফিসের খাবার রেডি করে দিয়ে ছেলে মেয়েকে রেডি করে নিয়ে আমি সোজা চলে গিয়েছি মন্দিরে 9টার ভিতর। তো সকাল সকাল মন্দিরে গিয়ে ঠাকুরকে পুজো দিলাম, একদম মনটা ভরে গেল। আর মন্দিরে গিয়ে না কোনো ভিডিও নেওয়ার কথা আমার একদম মাথায় নেই। তো সেজন্য মন্দিরে গিয়ে আজকে কোনো ভিডিওই করিনি। মন্দিরের পুজো শেষ করে বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে তো হাজারটা কাজ, আর ঘরের পূজাটা দেওয়াও বাকি ছিল। বাচ্চাগুলোকে আগে বাসায় এসে একটু ফ্রেশ করে দিয়ে হালকা কিছু খাবার দিয়ে আমি চলে গেলাম চট করে পুজোর দিতে। ঘরের পুজোটা শেষ করে এখন তো মাথায় চিন্তা দুপুরের খাবার কি করব। তো দুপুরে আজকে বেশি কিছু রান্না করার একদমই এনার্জি ছিল না। সকাল থেকে যেহেতু ভীষণ দৌড়াদৌড়ি গিয়েছে, তো ভাবলাম যে দুপুরে কি করে একদম ঝটপট রান্না করা যায়। তো দেখলেন তো আজকে একদম মানে সিম্পল সাদা মাটা খাবার, দুপুরে আলু সিদ্ধ দিয়েছিলাম। আর কালকে রান্না করা একটু সোয়াবিন আর ফুলকপির তরকারি ছিল, আর আলু ভাজি করে নিলাম। আর ছেলে মেয়ের জন্য একটু বসালাম আবার পোলাও, ওরা তো একটু পোলাও খেতে ভালোবাসে। তো ভাবলাম যে একটু পোলাও করে দেই, ওদেরও একটু টেস্ট লাগবে খেতে, আর তাড়াতাড়ি খাবার খেয়েও নেবে। দুপুরটা তো কোনো রকম চালালাম, এখন আমার মাথায় চিন্তা শুরু হয়েছে রাতে কি রান্না করব। দুপুরে ফাঁকিবাজি করলেও রাতে ফাঁকিবাজি কোনোভাবেই চলবে না, ঠিকই রান্না করা লাগবে।